এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকে আমাদের বাড়িতে আসছে আমার পিসি শাশুড়ির মেয়ে। আমার বেবি হওয়ার আগে কিন্তু ওনার বিয়ে খেয়েছি, আমার স্বাদের পরে কিন্তু ওনাদের বিয়ে ছিল আর ওনাদের বিয়ে আমি খেয়েছি। আমাদের বাড়ি হচ্ছে পাড়ার ভিতরে আর ওনাদের বাড়ি হচ্ছে রাস্তার একদম সামনে, একদম বেশি দূর না। যাই হোক, আমি বেড কভারটা ফার্স্টেই পেরে নিলাম। বাচ্চাদের 3 থেকে 4 মাস যখন বয়স হয় তখন বাচ্চারা এইভাবেই আঙুল খেতে থাকে। আমার বাচ্চাও শুরু করে দিয়েছে আঙুল খেতে। যতই হাত সরিয়ে নিই তাও আঙুল খেয়েই যাবে। যাই হোক, ফাইনালি চলেই আসলো। আমরা ভাবছিলাম যে বিকেলের দিকে আসবে, কিন্তু বিকেল না, ওই সন্ধে লাগবে ভাব তখনই এসেছিল। আর আজকে এসেছে আমার মেয়েকে দেখতে। এতদিন পর আমার মেয়েকে দেখতে আসলো। আমি তো বলছিলাম যে একবারে আমার মেয়ের বিয়েতেই আসতে পারতে, এতটা লেট করে আসলে। আমি যখন 9 মান্থ প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু ওনাদের বিয়ে হয়েছিল আর ওনাদের বিয়ে নিয়ে খুব মাতামাতি চলছিল, মানে বিয়ে ব্যাপারটা একটু স্পেশালি। নতুন যেহেতু বিয়ে হয়েছে মায়ের বাড়িতেই ছিল, তারপর নতুন যেহেতু বিয়ে হয়েছে তার জন্য অনেক জায়গায় ঘুরতেও গিয়েছিল, সেই কারণে এতটা লেট হয়ে গেছে আমার মেয়েকে দেখতে আসতে। না হলে আগেই আসতো যদি এমনি থাকতো, বিয়ে যদি না হতো। আমরা একসাথে থাকলে মনেই হয় না যে আমরা ননদ ভাই। প্রথমে এসেই আমার মেয়ে তো ঘুমাচ্ছিল, তোমরা তো দেখলে। প্রথমে এসেই কিন্তু ওনারা দুজনই কোলে নিয়ে নিল মেয়েকে, তারপর অনেক আদর করছিল। সকাল করে আসলে অনেকটা ভালো হতো, বাট সকালেই আসলে আমার শাশুড়ি মা ওনাদের দিয়ে দিল ফুটি। তারপর আমার শাশুড়ি মা করেছিল চা, ডিম সিদ্ধ, সেগুলোই আমি দিতে যাচ্ছি। আর ওনারা গিয়েছিল পাশে একটু ঘুরতে। আর আমাদের পাশের বাড়ি কিন্তু ওনার নিনির বাড়ি, বোনের এই নিনির বাড়ি আমাদের বাড়ির পাশেই একদম। আমার দিদি হচ্ছে উনি। তারপর দেখো আমি খেতে দিয়ে দিলাম। আমরা একসাথে থাকলে কিন্তু খাওয়া দাওয়াটা পরে হয় আর গল্পটাই বেশি হয়। যখন এগুলো আনছিলাম তখন আমাকে বলছিল যে এত হুটোপাটা করতে হবে না তোমাকে, তুমি আমার সাথে গল্প করো, এটাই আমার কাছে অনেক। এখানে দুজনকে খেতে দেওয়ার পর আমিও চা খেয়েছিলাম আর এখানে অনেক গল্প করছিলাম তিনজনে একসাথে। আমি ওনাদের বিয়েতে প্রেগনেন্সি অবস্থাতে অ্যাটেন্ড হয়েছিলাম, শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি যেতে পেরেছি। ও আমাকে আস্তে আস্তে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি নিজের সাবধান নিজের কাছে, নিজে যদি সাবধান করে থাকা যায় তাহলে সবকিছু সম্ভব। আমি আমার প্রেগনেন্সিতে আমি সব জায়গায় ঘুরেছি, সব কিছু খেয়েছি। আল্লাহর দোয়াতে কিন্তু আমার কিচ্ছু হয়নি, বেবি সুস্থভাবে ভালোভাবে হয়ে গেছে। যাই হোক, এখানে যাচ্ছিল বাড়ি, আর এই যে আমার মেয়েকে আদর করে তারপরে বাড়ি চলে যাচ্ছে। বেশিক্ষণ কিন্তু ওনারা থাকেনি, ওই 1-1.5 ঘন্টা থাকার পর চলে যাচ্ছে। আসলে আরো কিছুক্ষণ থাকতো, বাট ওনাদের বাড়িতে গেস্ট চলে এসেছে, ফোন করলো, তার জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল। আর এই যে আমার মেয়েকে একটা ড্রেস দিয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে পুরো বেবি পিঙ্ক কালার, খুব সুন্দর লাগছে ড্রেসটা, আমার খুব পছন্দ। আমার মেয়েকে অবশ্যই আমি এই ড্রেসটা পরাবো, একদম নরম সফট, আমার খুব পছন্দ হয়েছে। আসলে কি বলতো, বাচ্চাদের ড্রেস এত ভালো লাগে যে আমার নিজেরই পরতে ইচ্ছা করে, ওই জন্য একটু দুষ্টুমি করছিলাম। আর এই যে একটা ছোট্ট পরা প্যান্ট। যাই হোক, ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে একটা কমেন্ট করে যেও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।